খুব বেশি স্যাক্রিফাইস করা মানুষদের একটা কমন স্ট্র্যাটেজি থাকে। এরা সব সময় অন্যের বোঝা কাঁধে নেয়, কিন্তু নিজেরটা কখনো ফাঁস করে না। এই মানুষগুলো পরিবারে, বন্ধু মহলে কিংবা প্রেমের সম্পর্কে নিজের চাহিদাগুলো সব সময় একপাশে সরিয়ে শুধুমাত্র অন্যের স্বস্তির পথ করে দেয়। ও তো সব বোঝে, এই কথাটাই যেন তাদের সত্তার একমাত্র সংজ্ঞা হয়ে দাঁড়ায়। অথচ কেউ বোঝার চেষ্টাও করে না যে মানুষটা সব সময় সবাইকে বোঝে, তাকেও কখনো কখনো বোঝার প্রয়োজন পড়ে। এভাবে দিনের পর দিন কেটে যায়। আশেপাশের মানুষগুলো এতটাই অভ্যস্ত হয়ে পড়ে সেই নীরব সাপোর্টে যে কখনো এক বিন্দু পরিমাণও ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে না। এভাবে একটা সময় পর সেই মানুষটার ভেতরে জমতে থাকে ক্ষোভ, হতাশা, অপূর্ণতা। কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না, কারণ বললেই শুনতে হয়, তুমি তো আগে এমন ছিলে না। অভিযোগ, সহানুভূতি নয়। শেষমেশ একটা সময় পর মানুষটা একদম চুপ হয়ে যায়, ভেতর থেকে নিঃশেষ। তখন কেউ পেছন ফিরে তাকালেও দেখে এক সময়ের হাস্যোজ্জ্বল মুখটা কেমন নিস্তব্ধ হয়ে গিয়েছে। ক্লান্ত চোখে যেন একটা কথাই ভাসে, আমি কবে হারিয়ে গিয়েছি, তোমরা কেউ খোঁজো না। আমি দৈনন্দিন জীবনে এই 5টি অভ্যাস মেনে চললে আপনার প্রোডাক্টিভিটি কয়েক গুণ বৃদ্ধি পাবে। চলুন দেখে নিই এই সহজ 5টি অভ্যাস আপনি কিভাবে রপ্ত করতে পারেন। 1 নম্বর, সকাল সকাল নিজের কাজের তালিকা তৈরি করুন, অর্থাৎ একটি টু ডু লিস্ট তৈরি করুন। আপনি পুরো দিন যা যা করবেন, ভোরে ঘুম থেকে উঠেই তার একটি তালিকা তৈরি করে নিলে আপনার সময় যেমন বাঁচবে, তেমনি আপনার কাজগুলো অনেক সহজ হবে। 2 নম্বর, সবচেয়ে জরুরি কাজটি আগে করুন। আপনার যে টু ডু লিস্ট তৈরি করেছিলেন সেখানের সবচেয়ে জরুরি যে কাজটি, সেটি দিনের প্রথম ভাগে করে ফেলুন। তাহলে আপনার মানসিক চাপ কমবে এবং বাকি কাজগুলো করা আপনার জন্য অনেক সহজ হবে। 3 নম্বর, ডিস্ট্রাকশন দূরে রাখা। কাজের সময় মোবাইল ফোন, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব এই জিনিসগুলো যত বেশি ব্যবহার করবেন তত আপনার প্রোডাক্টিভিটি কমবে। তাই যখনই আপনি কাজ করবেন যথাসম্ভব এই জিনিসগুলো দূরে রাখবেন। প্রয়োজনে আপনার ফোনটি সাইলেন্ট করে দূরে সরিয়ে রাখুন। 4 নম্বর, কাজের মাঝে মাঝে ছোট্ট ছোট্ট বিরতি নিন। যেমন কয়েক ঘন্টা কাজ করার পর 5 মিনিট বা 10 মিনিটের একটি বিরতি নিন, কিন্তু সেই সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে একটু ঠান্ডা বাতাসে ঘুরে আসুন, একটু পানি খেয়ে নিন, একটু প্রকৃতি দেখুন। এতে করে আপনার মাথা যেমন ফ্রেশ থাকবে, তেমনি আপনার কাজের গতি অনেক গুণ বৃদ্ধি পাবে। 5 নম্বর, আপনার ঘুমের সময়টা ঠিক রাখুন। প্রতিদিন নিয়ম করে 6 থেকে 7 ঘন্টা ঘুম আমাদের শরীরের জন্য প্রয়োজন। তাই রাতের বেলা এই 6 থেকে 7 ঘন্টা ঘুম যদি আপনি আপনার দেহকে দিতে পারেন, তাহলে আপনি কাজে অনেক বেশি ফোকাস করতে পারবেন। তুমি আমার থেকে ঠিক কেমন আচরণ পাবে এর সম্পূর্ণ দায়ভার তোমার। ভালোটা দিলে যেমন ভালো পাবে, তেমনি খারাপটা দিলে পাবে খারাপ। ভালোবাসার হাত বাড়িয়ে দিলে আমি 2 হাত ভরে আগলে নেব। দুঃখ তোমায় ছোঁয়ার আগে বুকটা আমার বাড়িয়ে দেব। সামান্য একটু ভালোবাসার বিনিময়ে আকাশ সমান ভালোবাসা দেব, যাতে তুমি বলতে না পারো কমতিটা আমার ছিল। আবার তুমি যদি নিজেকে ইগোতে মুড়িয়ে বাঁকা কথা বলো, তাহলে তোমায় ছুঁড়ে ফেলে দিতে আমাকে দ্বিতীয়বার ভাবতে হবে না। এমনকি আমার হাত কাঁপবে না, চোখের জলও ঝরবে না। একে যদি তুমি অহংকার ভাবো তাহলে ভুল করবে। এটা আত্মসম্মান বোধ। তুমি আমার সম্মান দিতে না জানলে সেই তোমার জন্য নিজের আত্মসম্মান বোধ বিসর্জন দেওয়ার মতো উদার কিন্তু আমি নই। তাই তুমি আমার কাছ থেকে কেমন আচরণ পাবে তার সম্পূর্ণ দায়ভার তোমার। লাভ বম্বিং জিনিসটি শুরুতে ভীষণ রোমান্টিক মনে হলো, এটি কিন্তু পরবর্তীতে আপনার জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসতে পারে। চলুন আগে জেনে নেওয়া যাক এই লাভ বম্বিং জিনিসটি কি। লাভ বম্বিং হলো এমন একটি সাইকোলজিক্যাল টার্ম যেখানে একজন ব্যক্তি শুরুতে আরেকজন ব্যক্তিকে ভীষণ ভালোবাসা দেখায়। অনেক কেয়ার, গিফট, অনেক টেক্সট, মেসেজ, ফোন কল সবকিছু দিয়ে শুরুতেই আপনাকে তার নিজের বশে নিয়ে যাবে। আপনি তার ভালোবাসা, কেয়ার, গিফট এই সবগুলো জিনিস দেখে ভীষণ আবেগিক হয়ে যাবেন। আপনার কাছে মনে হবে আপনি জীবনে এমন একটি মানুষই তো খুঁজছিলেন। এমন পারফেক্ট মানুষ হয়তো আর হতেই পারে না। মানুষটি আপনাকে এত বেশি গুরুত্ব দেবে, এত বেশি ইম্পর্টেন্স আপনি তার কাছ থেকে পাবেন, আপনার মনে হবে পৃথিবীতে কেউ সম্ভবত আপনাকে এতটা গুরুত্ব দিতে পারবে না। আপনার যা প্রয়োজন সবকিছুই সে আপনার সামনে এনে হাজির করবে।
বিষয়টি খুব ফ্যারি টেলস এর মতো, তাই না? কিন্তু সমস্যাটা হয় তখন যখন আপনি তার প্রতি নির্ভরশীল হয়ে পড়বেন, তার ফোন কলের উপর নির্ভরশীল হয়ে পড়বেন, তার কেয়ারের উপর নির্ভরশীল হয়ে পড়বেন। তখনই সে আপনাকে তার আসল রূপ দেখাবে। তখন সে ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরত্ব বজায় রাখা শুরু করবে। সে ধীরে ধীরে আপনাকে গুরুত্ব দেওয়া কমিয়ে দেবে এবং এমন একটি ভাব করবে যেন আপনি তাকে বিরক্ত করছেন। সে আপনাকে হঠাৎ করে কেয়ার, গিফট, টেক্সট, মেসেজ সবকিছু বন্ধ করে দেবে। হঠাৎ করে আপনার থেকে অনেক দূরে চলে যাবে। তখন আপনি চিন্তায় পড়ে যাবেন, সমস্যাটা কি আসলে আমার ছিল? সে তো খুবই ভালো মানুষ, আমাকে ভীষণ ভালোবাসতো, তাহলে হঠাৎ করে সে কেন আমার থেকে এত দূরত্ব বজায় রাখছে? এই কাজগুলো কারা করে জানেন? যারা নার্সিসিস্টিক পার্সোনালিটি হোল্ড করে সেই মানুষগুলো, কিংবা ভীষণ টক্সিক মানুষগুলো এই কাজটি করে থাকে। সুতরাং মনে রাখবেন, কেউ যদি হুট করে আপনাকে অতিরিক্ত অ্যাটেনশন দেয়, অতিরিক্ত ভালোবাসা দেখায়, তা কিন্তু সত্যি নাও হতে পারে। যে জিনিসগুলো হঠাৎ করেই শুরু হয় তা আবার হঠাৎ করে হারিয়ে যায়। বরং ধীরে ধীরে সৃষ্টি হওয়া প্রেমের সম্পর্কগুলোই বা ভালোবাসার সম্পর্কগুলোই বেশি দিন টেকে। তাই কারো হঠাৎ ভালোবাসা কিংবা কেয়ারে গলে যাবেন না সহজে। বাবার 6টি অভ্যাস যে কোনো সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে। চলুন দেখে নেই সেই 6টি অভ্যাস কি কি, যেন একজন বাবা হিসেবে আপনিও এই 6টি অভ্যাস সম্পর্কে সতর্ক থাকতে পারেন। 1 নম্বর, শুধুমাত্র অর্থ উপার্জন করাকে নিজের একমাত্র দায়িত্ব ভাবা। বেশিরভাগ বাবারাই পরিবারের জন্য অর্থ উপার্জন করাকেই নিজের একমাত্র দায়িত্ব ভাবেন, কিন্তু সন্তানের সঙ্গে সময় কাটানো, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাও কিন্তু বাবার অন্যতম দায়িত্ব। 2 নম্বর, সন্তান পালন শুধুমাত্র মায়ের দায়িত্ব, এটা ভাবা। অনেক বাবারাই সন্তান পালনে কোনো দায়িত্ব পালন করতে চান না। যেই বাবারা সন্তান পালনে কোনো রকম দায়িত্ব পালন করেন না, সেই সন্তানরা বাবাকে দূরে দূরে ভাবতে শেখে। এতে করে বাবার সঙ্গে সন্তানের মানসিক দূরত্ব সৃষ্টি হয়, যা তার ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। 3 নম্বর, সন্তানকে সময় না দিয়ে সবসময় কাজে ব্যস্ত থাকা। অনেক সময় বাবারা অফিস থেকে ফিরে মোবাইল, ইন্টারনেট কিংবা টিভির রিমোটটা হাতে নিয়ে বিছানায় নিজের শরীরটা একটু এলিয়ে দেন। কারণ অফিস থেকে ফিরে স্বাভাবিকভাবেই সব বাবারাই ভীষণ ক্লান্ত থাকেন। তবে আপনি যদি আপনার সন্তানের সঙ্গে কথা বলার অভ্যাস করে না তোলেন, তাহলে সে কিন্তু আপনার সাথে মিশতে কিংবা কথা বলতে ভয় পাবে। আর এই কথা বলার ভীতি থেকেই আপনার এবং আপনার সন্তানের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে এবং সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। তাই অনেক সময় দেখা যায় মায়ের সঙ্গে ছেলেরা যেমন খোলাখুলি কথা বলতে পারে, মনের কথা বলতে পারে, বাবার সঙ্গে সেই কথাটা বলতে গিয়েও তারা দ্বিধাবোধ করেন। তাই ক্লান্ত থাকলেও যেহেতু সন্তান আপনারই, তাই সন্তানকে অল্প হলেও সময় দিন। 4 নম্বর, সন্তানের সঙ্গে বন্ধুর মতো না মেশা। আপনার সন্তান যেন সহজেই আপনার সঙ্গে বন্ধুর মতো খোলাখুলি কথা বলার পরিবেশ পায়, সেই ব্যাপারটি নিশ্চিত করা ভীষণই জরুরি। নয়তো আপনার সন্তান সহজেই বাইরের ভুল সঙ্গ, খারাপ সঙ্গ কিংবা ইন্টারনেটের ভুল পথে পরিচালিত হবে। আর সে যদি সাহস করে আপনার সঙ্গে বন্ধুর মতো খোলাখুলি কথা বলার অভ্যাস গড়ে তোলে, তাহলে সহজেই কিন্তু সে বাইরের ভুল পথে পরিচালিত হবে না। 5 নম্বর, স্ত্রীকে সন্তানের সামনে অপমান করা। শিশুদের সামনে যখন তাদের মাকে গালিগালাজ, অপমান কিংবা খারাপ ব্যবহার করা হয়, তখন শিশুরা মানসিকভাবে ভেঙে পড়ে এবং ছোটবেলার এই ট্রমা বড় হলে তারা নিজেদের সঙ্গে বহন করে বেড়ায়। তাদের মধ্যে এক ধরনের অসম্মানজনক আচরণ কিংবা আগ্রাসী মনোভাব দেখা যায়। তাই শিশুর সামনে কখনোই তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। 6 নম্বর, সন্তানের সামনে ধূমপান করা কিংবা যে কোনো খারাপ কাজ করা। শিশুরা যা দেখে তাই শেখে। বিশেষ করে বাবাকে শিশুরা তার সুপার হিরো মনে করে, আইডল মনে করে। তাই মনের অজান্তেই তারা তাদের মনের ভেতর বাবার প্রতিচ্ছবি সৃষ্টি করে। বাবা যে খারাপ কাজগুলো করে, ভবিষ্যতে তাদের মধ্যেও সেই খারাপ কাজগুলো করার প্রবণতা দেখা যায়। তাই অবশ্যই শিশুদের সামনে এই খারাপ কাজগুলো করা থেকে বিরত থাকবেন। আপনি যদি চান আপনার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত থাকুক, তাহলে অবশ্যই এই 6টি পয়েন্ট মনে রাখবেন। ধন্যবাদ। দৈনন্দিন জীবনে এই 5টি অভ্যাস মেনে চললে আপনার প্রোডাক্টিভিটি কয়েক গুণ বৃদ্ধি পাবে। চলুন দেখে নিই এই সহজ 5টি অভ্যাস আপনি কিভাবে রপ্ত করতে পারেন। 1 নম্বর, সকাল সকাল নিজের কাজের তালিকা তৈরি করুন, অর্থাৎ একটি টু ডু লিস্ট তৈরি করুন। আপনি পুরো দিন যা যা করবেন, ভোরে ঘুম থেকে উঠেই তার একটি তালিকা তৈরি করে নিলে আপনার সময় যেমন বাঁচবে,
তেমনি আপনার কাজগুলো অনেক সহজ হবে। 2 নম্বর, সবচেয়ে জরুরি কাজটি আগে করুন। আপনার যে টু ডু লিস্ট তৈরি করেছিলেন সেখানের সবচেয়ে জরুরি যে কাজটি সেটি দিনের প্রথম ভাগে করে ফেলুন। তাহলে আপনার মানসিক চাপ কমবে এবং বাকি কাজগুলো করা আপনার জন্য অনেক সহজ হবে। 3 নম্বর, ডিস্ট্রাকশন দূরে রাখা। কাজের সময় মোবাইল ফোন, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব এই জিনিসগুলো যত বেশি ব্যবহার করবেন তত আপনার প্রোডাক্টিভিটি কমবে। তাই যখনই আপনি কাজ করবেন যথাসম্ভব এই জিনিসগুলো দূরে রাখবেন। প্রয়োজনে আপনার ফোনটি সাইলেন্ট করে দূরে সরিয়ে রাখুন। 4 নম্বর, কাজের মাঝে মাঝে ছোট্ট ছোট্ট বিরতি নিন। যেমন কয়েক ঘন্টা কাজ করার পর 5 মিনিট বা 10 মিনিটের একটি বিরতি নিন, কিন্তু সেই সময় সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে একটু ঠান্ডা বাতাসে ঘুরে আসুন, একটু পানি খেয়ে নিন, একটু প্রকৃতি দেখুন। এতে করে আপনার মাথা যেমন ফ্রেশ থাকবে তেমনি আপনার কাজের গতি অনেক গুণ বৃদ্ধি পাবে। 5 নম্বর, আপনার ঘুমের সময়টা ঠিক রাখুন। প্রতিদিন নিয়ম করে 6 থেকে 7 ঘন্টা ঘুম আমাদের শরীরের জন্য প্রয়োজন। তাই রাতের বেলা এই 6 থেকে 7 ঘন্টা ঘুম যদি আপনি আপনার দেহকে দিতে পারেন তাহলে আপনি কাজে অনেক বেশি ফোকাস করতে পারবেন। তুমি আমার থেকে ঠিক কেমন আচরণ পাবে এর সম্পূর্ণ দায়ভার তোমার। ভালোটা দিলে যেমন ভালো পাবে তেমনি খারাপটা দিলে পাবে খারাপ। ভালোবাসার হাত বাড়িয়ে দিলে আমি 2 হাত ভরে আগলে নেব। দুঃখ তোমায় ছোঁয়ার আগে বুকটা আমার বাড়িয়ে দেব। সামান্য একটু ভালোবাসার বিনিময়ে আকাশ সমান ভালোবাসা দেব, যাতে তুমি বলতে না পারো কমতিটা আমার ছিল। আবার তুমি যদি নিজেকে ইগোতে মুড়িয়ে বাঁকা কথা বলো তাহলে তোমায় ছুঁড়ে ফেলে দিতে আমাকে দ্বিতীয়বার ভাবতে হবে না। এমনকি আমার হাত কাঁপবে না, চোখের জলও ঝরবে না। একে যদি তুমি অহংকার ভাবো তাহলে ভুল করবে। এটা আত্মসম্মান বোধ। তুমি আমার সম্মান দিতে না জানলে সেই তোমার জন্য নিজের আত্মসম্মান বোধ বিসর্জন দেওয়ার মতো উদার কিন্তু আমি নই। তাই তুমি আমার কাছ থেকে কেমন আচরণ পাবে তার সম্পূর্ণ দায়ভার তোমার।